কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বৈশিষ্ট্য প্রথমেই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল। মুহাম্মদ কি বলেন? আল্লাহ রাসূল। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথীরা, সঙ্গীরা, অর্থাৎ সাহাবায়ে কেরামরা, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, বাতিল শক্তির মোকাবেলায় অত্যন্ত কঠোর। মুসলমান যারা হবেন অন্যায়ের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায়, রামপন্থী আর বামপন্থীদের মোকাবেলায় আপনাকে পাথরের চাইতেও কঠিন হওয়া লাগবে। যদি মুসলমান বাতিলের মোকাবেলায়, অন্যায়ের মোকাবেলায়, ফ্যাসিবাদের মোকাবেলায় যদি পাথরের মতো শক্ত হতে না পারে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় অন্যায়ের সামনে দাঁড়াতে না পারে, প্রতিবাদ করতে না পারে, বুঝতে হবে এই সমস্ত মুসলমানদের ইমানে প্যারালাইসিস ঢুকে গেছে। কোন ঠিক কিনা? প্যারালাইসিস মানে বুঝেন তো, হাত আছে কিন্তু হাত কোনো কাজ করে না, ঠিক কিনা? পা আছে, পা কোনো কাজ করে না। যে ঈমান আপনাকে হারাম কাজ থেকে বাধা দিতে পারে না, যে ঈমান আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখাতে জানে না, এটা কোনো ঈমানই না, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতের প্রথম নম্বরে মুসলমানের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার। মুসলমান তারাই যারা কাফেরদের উপরে, রামপন্থী বামপন্থী ইন্ডিয়ান দাদাদের উপরে অত্যন্ত কঠোর, ঠিক কিনা কোন? মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কোন আমিন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, পড়েন সবাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, ঠিক কিনা বলেন? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে মসনদ বাতিলের ভেঙে কত করেছি চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো বাতিলের কাছে, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো বাতিলের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জন্য মুসলমান যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের সর্বশেষ আয়াতের প্রথম অংশে বলেছেন মুসলমান তারাই যারা কাফেরের মোকাবেলায় অত্যন্ত কঠোর। এরপরে আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম
মিনাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, মুসলমান একদিকে যেমন কাফেরদের উপরে অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের মধ্যে মুসলমান ভাইয়ের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সবচাইতে বিনয়ী, সবচাইতে দয়ালু হবে। কোন কথা ঠিক কিনা? একজন মুসলমান অন্য মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না, ঠিক কিনা? কোন অন্যায়ভাবে মিথ্যা হামলা, জেল জুলুম জরিমানা করতে পারে না। এগুলো যারা করবে, আল্লাহর কসম তারা মুসলমান থাকতে পারবে না। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য জীবনটা পর্যন্ত কুরবানি করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। ঠিক কিনা বলেন? এটা হলো ইসলামের রিয়াল শিক্ষা, এটা হলো ইসলামের বাস্তব শিক্ষা। একজন মুসলমান আর একজন মুসলমানের কখনো অন্যায় ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? কোন আপনি গতকাল মাজলুম ছিলেন বলে এই মুহূর্তে আপনি আজকে জালিম হতে পারেন না, ঠিক কিনা? আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনার বাড়ি ঘর ভাঙা হয়েছে, তার মানে এই নয় আপনি ক্ষমতায় গেলে আপনিও তার বাড়ি ঘর ভাঙবেন। তাহলে ও যা, আপনিও তাই। কোন ঠিক কিনা? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেয়া মানুষের শোভা পায়? কিন্তু হাসিনার শোভা পায়, ঠিক কিনা? গর 1400 মানুষকে পাখির মতো গুলি করে মারার পরেও যার বিন্দু মাত্র অনুশোচনা হতে পারে না, আমরা এই মানুষটাকে এদেশে আর আসতে চাই না। ফাঁসির দরকার নাই, আমরা চাই ওর লাশটা যেন বাংলার পবিত্র জমিনে দাফন না হয়, ঠিক কিনা? আমরা তার ফাঁসি না, আমরা চাই তার লাশ জীবিত অথবা মৃত বাংলাদেশে তাকে দাফন করতে দেয়া হবে ইনশাআল্লাহ। বলেন, আমরা তাকে জীবিত অথবা মৃত কোনোভাবেই এই বাংলাদেশের বর্ডার আর পার হতে দিব না ইনশাআল্লাহ। 1400 মানুষ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় 1400 গুণন 2 2800 লোক জীবন দিবে, তারপরেও এই রাম বামপন্থীদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক কিনা? বলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, মুসলমান যেমন বাতিলের পক্ষে, অন্যায়ের মোকাবেলায় যেরকম কঠোর হবে, ঠিক তেমনি ভাবে নিজেদের মধ্যে অত্যন্ত বিনয় হবে। একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। যার প্রমাণ আমরা বিশ্বনবীর জীবনে দেখেছি, সাহাবীদের জীবনে দেখেছি। একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য কত ত্যাগ করেছেন, কত কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে আনসার যারা ছিলেন, যারা সাহায্যকারী সাহাবী বলা হয়, আনসার সাহাবীদের, যে সমস্ত আনসার সাহাবীদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন। যাদের 2টা খেজুরের বাগান ছিল, একটা খেজুরের বাগানকে আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুসলমানদেরকে নিজেদের মধ্যে অত্যন্ত বিনয়ী হওয়া লাগবে। যতদিন পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবে, মুসলমানকে শ্রদ্ধা করবে, মুসলমানকে কলিজা দিয়া ভালোবাসবে, আল্লাহর কসম করে বলি, এই মুসলমানকে পৃথিবীর কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? কোন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 2টা বৈশিষ্ট্য বর্ণনা করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার যে বৈশিষ্ট্যর কথা বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুসলমানদের ৩ নাম্বার যে বৈশিষ্ট্য হবে, ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান শেষ করি, আমার সময় সিস্টেম আছে না, সব আমার সময় দেন 10 মিনিট, আমি তো শেষ করে দিই, শেষ করে দিয়ে ভাইরা আমার বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের ৩ নম্বর যে বৈশিষ্ট্য হবে, এই ৩ নম্বর বৈশিষ্ট্য হলো সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুসলমানদের হলো চেহারার মধ্যে নামাজের ছাপ থাকবে। কিসের ছাপ বলেন তো? আমাদের কি আছে? মুসলমান তারাই যাদেরকে চেহারা দেখলে দেখা যাবে যে তারা মুসলমানেরা নামাজি, কিন্তু আমাদের কপালে নামাজের চিহ্ন না থাকলেও মুসলমানদের ঠোঁটে কিন্তু টানের চিহ্ন আছে। কোন ঠিক কিনা? আছে না নাই? মুসলমানদের নামাজ পড়তে পড়তে কপাল কালো হবে, আর আমরা দুর্ভাগা মুসলমান টানতে টানতে ঠোঁট কালো করছে। ঠিক কিনা কর? আছে না নাই? দাড়ি মুছ সব পেকে গেছে, তারপর টানা কি হয় নাই? বন্ধ হয় নাই। কারণটা হচ্ছে দুনিয়া এমন ভাবে গ্রাস করে বসে আছে,